আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা। এর প্রধান তিনটি গেটের মধ্যে মাত্র একটি গেট জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখানে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। এখানে যা যা দেখবেন তা হচ্ছে, গেট দিয়ে ঢুকলেই প্রথমে চোখে পড়বে পরী বিবির মাজার। কেল্লার পূর্ব পাশে আছে হাম্মামখানা ও দরবার শরীফ এবং পশ্চিম পাশে আছে শাহী মসজিদ। এই কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবাদার আজম শাহ কর্তৃক, কিন্তু তিনি অসমাপ্ত রেখেই দিল্লি চলে যান। পরবর্তীতে 1680 সালে তারই উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ পুনরায় নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তিনিও কাজ শেষ করেননি। কেল্লার প্রধান তিনটি স্থাপনার মধ্যে অন্যতম হল পরী বিবির মাজার। এখানে শায়েস্তা খাঁয়ের কন্যা পরী বিবি সমাহিত আছে। পরী বিবির অন্য নাম ইরান দুখত রহমত বানু। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সাথে 1668 সালে পরী বিবির বিয়ে হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করেই পরী বিবির মাজার নির্মিত হয়। মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে এখানে কয়েকটি কক্ষ নির্মিত। মাঝের ঘরটিতে পরী বিবির কবর। তবে এখানে পরী বিবির মরদেহ বর্তমানে নেই বলেই বিশেষজ্ঞদের অভিমত। তার পাশের ঘরটিতেই আছে শায়েস্তা খাঁয়ের কথিত ছোট কন্যা শামশাদ বানুয়ের সমাধি। কেল্লার পশ্চিম পাশেই আছে 3 গম্বুজওয়ালা শাহী মসজিদ বা দুর্গ মসজিদ। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন 1678 সালে। বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কেল্লার পূর্ব পাশে আছে হাম্মামখানা ও দরবার শরীফ। হাম্মাম হচ্ছে ফার্সি শব্দ, এর বাংলা অর্থ গোসলখানা। এটি এশিয়া মাইনরে নির্মিত প্রথম গোসলখানা। এর দ্বিতীয় তলা দরবার শরীফ বা বিচার কার্য পরিচালনার জন্য ব্যবহৃত হতো। দরবার শরীফের সামনেই আছে একটি বিশাল পানিশূন্য দিঘি।
আসুন সব শেষে দেখে আসি সেই রহস্যময় সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ নিয়ে লোকমুখে নানা কথা প্রচলিত আছে যে এইখানে একবার কেউ প্রবেশ করলে আর কেউ ফেরত আসে না। লোকমুখে শোনা যায় এই সুড়ঙ্গ পথটি এখান থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত চলে গিয়েছে বা জিঞ্জিরা প্রাসাদ পর্যন্ত চলে গিয়েছে। সুড়ঙ্গ পথ এখন বন্ধ করে দেওয়া হয়েছে যেন জনসাধারণ প্রবেশ করতে না পারে। লালবাগ কেল্লা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোথাও এমন নিদর্শন পাওয়া যায় না। প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি।